প্রত্যেকটা দিন ভাবি যে ঘুম থেকে আরও একটু সকালবেলা উঠব, কিন্তু জানো তো যতই সকালবেলা আমরা ঘুম থেকে উঠি না কেন আমাদের মনে হয় আরেকটু আগে উঠলে তাহলে অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি করাও যায়। আমার যেহেতু একার সংসার সবটা নিজেকেই সামলাতে হয়, তাই সেই কারণে সময় নষ্ট একদমই করি না। ঘুমটা যখন আমার একবার ভেঙে যায় তখনই কিন্তু উঠে পড়ি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা, আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার, শনিবার মানে তো ছুটির দিন, ছেলের স্কুল বন্ধ। তো ভাবলাম চলো একটু তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ ছেলে বাড়িতে আছে, বর আছে, আর এদিকে তো সংসারের কাজকর্ম আছে। দেখবে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন কাজ করতে অনেকটা ভালো লাগে, আর সবাই যদি উঠে পড়ে দেখবে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে চেষ্টা করি একদমই সকালবেলা উঠে যেতে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি কিন্তু একটু হাঁটাহাঁটি করলাম, করে কিন্তু ওই যে কাজে লেগে পড়েছি। এক একটা সময়ের দাম কিন্তু অনেকটা। আসলে যেদিন হতে সময়ের মূল্য বুঝেছি সেদিন হতে না এক ফোঁটাও সময় নষ্ট করি না। আর দেখবে সংসার এমনই একটা জায়গা যেটা আমরা ওই যে সংসার করতে করতে একটা মায়া পড়ে যায়। এই যে নিজেকে যতক্ষণে একটু সময় দেব, হাঁটাহাঁটি করব, ততক্ষণে মনে হয় অনেকটা কাজকর্ম সেরে নিতে পারি। এটাই শুধু মাথার মধ্যে ঘুরপাক খায়। সত্যি কথা বলতে কি বলতো, নিজেকেও কিন্তু সময় দেওয়ার দরকার। দেখবে সকালবেলা উঠলে না নিজেকেও কিন্তু অনেকটা সময় দেওয়া যায়, কারণ সারাটা দিন সংসারের জন্য আমরা অনেক খাটাখাটনি করি। তার মধ্যে যদি আমরা নিজেকে যদি 10-15 মিনিটও দিই বা আধ ঘন্টাও দিই না, সেটাও কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে যে খাবারগুলো আমি সবসময় খাই আর সেটা কিন্তু খেয়ে নিয়েছি। যাই হোক, এখন এই যে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। আজকে জানো তো অনেকে কিন্তু বিপত্তারিণী পুজো করছে, তবে এবছর আমি বিপত্তারিণী পুজোটা আর বাড়িতে করব না, ওই যে মন্দিরে পুজোটা দিয়ে দেব, আর সেটা আমার বরে দেবেই ছেলের হাত দিয়ে। আসলে কি বলতো, প্রত্যেকটা বছর কিন্তু আমি বিপত্তারিণী পুজোটা বাড়িতে কিন্তু খুব সুন্দর করে করি। তবে জানো তো বিপত্তারিণী পুজো করার আগে আগের দিন নিরামিষ খেতে হয়, পরের দিন কিন্তু অনেক নিয়ম কারণ আছে। এটা যেহেতু আষাঢ় মাসে হয়, আর এই পুজোটা না এখন ওই যে তিথি অনুসারে একটু পিছিয়ে গেছে, এবছর শ্রাবণ মাসে হবে আর কি 1 তারিখে। আমার মা আমাকে ফোন করে আরও 2 দিন আগে বলেছিল আর কি, তো তখনই আমি মাকে বলেছিলাম যে মা আমি এবছর করতে পারবো না, আসলে শরীরটা সেরকম সাড় দিচ্ছিল না আর কি। আসলে পুজো করলে তো হবে না, পুজোর অনেক কিছু নিয়ম কারণ আছে, তো সেটা কিন্তু আমি এবছর করলাম না আর কি। এটার মধ্যে কি বলতো 13 রকমের সমস্ত জিনিসপত্র লাগে, ফুল ফল আর পান সুপারি সমস্ত কিছু লাগে। আমি প্রত্যেকটা বার জানো তো ছোট্ট বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু কিন্তু বাজার করে করতাম, যেহেতু বর ছিল। তবে আমি বরকে বলেছি যে এবছর পুজোটা করব না, আমি আর পারছি না। আমার যেহেতু ওই যে ঘরের সামনে জায়গাটা ভীষণ ছোট, আর তার মধ্যে কি বলতো পুজো করলে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, আর সে কারণে আমি ভাবলাম আমি করব না। আর আমার বর কিন্তু ওই যে ছেলেকে নিয়ে গিয়ে মন্দিরে পুজো করে আসবে আর কি, সাথে আমরা একটু দরকারে বেরোবো, তো ওখানে মন্দিরে দেওয়া হবে আর কি। তার মধ্যে এই যে, তো ভাবলাম চলো সকালবেলা উঠে পড়ি। দেখবে পুজো আচ্চা করলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। যেহেতু এবছর করব না, আমি আগে থাকতে প্ল্যান করে রেখেছি জানো তো এবছর করব না। তবে জানো তো বন্ধুরা, বাড়িতে পুজো করলে বেশ ভালো লাগে, মন্দিরে পুজো করলে ওই যে কি বলতো তোমাকে বেশি একটা কষ্ট করতে হয় না, সমস্ত কিছু নিয়ে গিয়ে পুজোটা করে নেওয়া যায়। তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাবলাম চলো ঘরের জিনিসগুলো একটু মোছামুছির কাজগুলো করে নিই, তারপরে কি বলতো ঘরটরগুলো ঝাড় দিয়ে নেব। আসলে কি বলতো ফ্রিজ টিজগুলো আর এটা সেটাগুলো মুছতে হয়, প্রচুর পরিমাণে ধুলো পড়ে, আর একটু একটু করে প্রত্যেকটা দিন পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর জানো তো দাগগুলো না সহজে কিন্তু উঠতে চায় না, প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করলে দেখবে দেখতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফ্রিজটা কিন্তু প্রত্যেকটা দিন অনেকটা বার খোলা হয়, সে কারণে ফ্রিজটাও কিন্তু প্রত্যেকটা দিন মুছতে হয়।
আর ভাবলাম চলো ছেলে আর বর যেহেতু ঘুমাচ্ছে আমি এদিকে এই ঘরটা গুছিয়ে নিই। আসলে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো হয়ে গেলে বেশ ভালো। না হলে কি বলতো, ওরা ঘুম থেকে ওঠার পর এটা চাই ওটা চাই, এটা দাও, এই করতে করতে না আমার কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। আর দেখবে সকালের কাজগুলো না অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়। আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল নিজের মতন করে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে। তাহলে কি বলতো, অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায়। আর আজকে যেহেতু দুপুরবেলা বাড়ি থেকে বেরোবো, তার আগে তো রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে, সেগুলোও কিন্তু করতে হয়। আমি যেহেতু একা মানুষ আর আমি কিন্তু একা হাতে সবটা করি। আসলে আমার বর না সেরকম কোনো কাজকর্মই করে না, আগে থাকতে যেহেতু করতো না, সবসময় বসে বসে কাজ করে, সেহেতু না ও কিন্তু ওই যে কোনো কাজ সেরকম করেও না আর চেষ্টাও করে না। আর আমিও না বলি না। যে মানুষরা কখনো কাজকর্ম করে না তাদেরকে বলে বলে কাজ করাতে সত্যি কথা বলতে ভালো লাগে না। আমি মাঝে মধ্যে বরকে বলি যে একটু রান্নাবান্না করে খাওয়াও না, ও বলে কি আমি রান্না করতে পারি না, কি করে খাওয়াবো। তো সেহেতু কি বলতো, আমি ওকে কখনোই বলি না। আসলে কি বলতো, বললে ওই সবটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো সে কারণে মনে করি নিজের কাজ নিজেই করি, আর যারা পারে না তাদেরকে বলে বলে করানোও যায় না। তো যাই হোক, এই যে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ওই ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু ওরা ঘুমাচ্ছিল দরজাটা বন্ধ করে রেখেছি। তো ভাবলাম না হলে ওরা উঠে পড়বে। তো যাই হোক, এদিকে কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আসলে এটা আমার নিজের সংসার, আর টুকটুক করে কিন্তু সকাল থেকে শুরু করে দিই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়ার আগে। ভাবে যে কখন কাজগুলো শেষ করব। আসলে কি বলতো, কাজকর্ম ফেলে রেখেও না এক ফোঁটাও বসতে পারি না। আর সকালের পরিবেশটা থাকে ভীষণ শান্ত, আর সাথে ভীষণ পরিমাণে হাওয়া বাতাস দিয়ে বেশ ভালো লাগে। আর সকাল সকাল কি বলতো কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এখন তো জানো সকাল সকাল ওয়েদারটা ভীষণ বাজে হয়ে যায়, তারপরে বৃষ্টি হয়, তখন ওই যে বৃষ্টি হলে বাইরের জায়গাগুলো ঝাড় দিতে পারি না। আর বৃষ্টির জল সেরকম হয় না, এবছর তো বৃষ্টিটা কম, কিন্তু প্রত্যেকটা দিন একটু একটু বৃষ্টি হয়েও যাচ্ছে, চারদিকে শ্যাওলা ঘাস অনেক কিছু হয়ে গেছে জানো তো, ঝাড়টার দিতেও ভীষণ অসুবিধা হয়। তারপরেও দেখবে একটু ঝাড় না দিলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে না আমার একটা লঙ্কা গাছ হয়েছে। লঙ্কা গাছটা জানো তো অনেক দিন আগেই লাগানো হয়েছে, কিন্তু এটা মরে যাচ্ছে, একবার বেঁচে যাচ্ছে, কিন্তু দেখি লঙ্কা হয়েছে। অনেক দিন আগে থেকে লঙ্কা হয়েছে, গাছটা দেখো লাল হয়ে যাচ্ছে, মানে হলুদ কালারের হয়ে যাচ্ছে আর কি। আর বেশ কিছুটা মানে লঙ্কা হয়েছে আর কি। একটা লঙ্কা গাছ থাকলেও না অনেকটা সুবিধা হয়। অনেক সময় কাঁচা লঙ্কার দেখবে বাজারেরগুলো আনলে না সেরকম তরতাজা থাকে না, কেমন একটা হয়ে যায়। এখন তো বর্ষাকাল, দেখবে ফ্রিজের মধ্যে কাঁচা লঙ্কাটা বেশি দিন থাকতে চায় না, কেমন একটা পচে পচে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু গাছটাকে না আমি অনেকটা যত্ন করে একটা সাইডে লাগিয়েছি, একটু উঁচু জায়গাতে, যাতে জল হলো যাতে নষ্ট না হয়। যাই হোক, এদিকে দেখো বাসি সমস্ত কাজকর্ম সেরে ঘরটরগুলো মুছে চলে আসলাম। এই যে ছেলের স্কুলের ব্যাগগুলো ধুয়ে দিচ্ছিলাম, কারণ জানো তো অনেক দিন আগে ব্যাগগুলো ধোয়া হয়েছে, তো ভাবলাম চলো এগুলো ধুয়ে দিই। আসলে কি বলতো, সকাল সকাল ধুয়ে দিলে একটু জল ঝরে গেলে না এগুলো ঘরের ভিতরে দিলেও শুকিয়ে যাবে। এখন তো বৃষ্টির দিন, সকালের ওয়েদারটা মোটামুটি ভালো, আবার দুপুর থেকে বৃষ্টি হয়, যে কোনো কিছু কাচা ধোয়া করলে সকাল সকালই ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে সকাল থেকে এক ফোঁটা বসার সময় হয়নি, সকাল থেকে যে কাজকর্ম শুরু করছি আর সে কাজ এখনও শেষ করতে পারিনি। এখন বাজে 8টা, আর আমি সকাল থেকে কাজগুলো করতে করতে অনেকটা বেজে গেছে। তো স্নান করে পুজোটা সেরে নিলাম, আর দেখো হঠাৎ করে দেখি খুব সুন্দর রোদ উঠেছে। তো এদিকে বর উঠে গেছে, তো একটা হালকা কাঁথা ছিল যেটা আমরা গায়ে দিই আর কি, রাতেরবেলা এসি চালালে না ভীষণ ঠান্ডা লাগে। তো সবটা কিন্তু রোদে দিয়েছি, বালিশগুলো কিন্তু অনেক দিন পর রোদে দিয়েছি, যেহেতু এখন বৃষ্টি সেরকম রোদ উঠে না। দেখি হঠাৎ করে সকালে বেশ সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম চলো বালিশগুলোকে একটু বাইরে দিই। এখন তো বর্ষাকাল, দেখবে বালিশ কাঁথাগুলো কেমন একটা হয়ে যায়, মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিলে বেশ ভালো লাগে জানো তো। তবে জানো তো, বৃষ্টি হোক আর যেই হোক না কেন, বর্ষাকালেও একটা ব্যবসা ভীষণ একটা গরম জানো তো, গরমটা তো আর ছাড়ছে না।
আর এই যে রান্নাঘরে ঢুকলে না ভীষণ পরিমাণে টিনের একটা গরম ভাব আর কি, এক ফোঁটা দাঁড়ানো যায় না, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। তারপরেও কিছু করার নেই, করতেই হবে। কালকে রাতে আমি কি বলতো মটর ভিজিয়ে রেখেছি, ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আছে, ছেলে বাড়িতে থাকবে, একটু ঘুগনি করব, কারণ আমার ছেলে ঘুগনিটা খেতেও কিন্তু বেশ পছন্দ করে। সেজন্য আমি সমস্ত মশলাপাতি দিই, কিন্তু একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর এদিকে রুটি বানিয়ে নিয়েছিলাম। আর যাই হোক, এদিকে কিন্তু আমি ঘুগনিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চটজলদি কিন্তু রুটিগুলো করে নিচ্ছিলাম। আমার বর যাবে বাজারে, ও বলছে আমি বাজারে চলে যাই, 8:30 বেজে গেছে। আমি বলছি না, একবারে টিফিনটা খেয়ে তারপরে বেরো। আসলে দেখো আমার জন্য বসে আছে, আমি যেহেতু পুজো করছিলাম, আমি ওকে বলেছি যে মটরগুলো একটু প্রেসার কুকারে বসিয়ে দাও, ও কিন্তু আর বসায়নি। ওই যে বলে বলে দিতে হয়, সে কারণে বলতেও ইচ্ছে করে না। তো সবটা যেহেতু আমি একা হাতে সামলাই, এদিকে গেলেও আমাকে যেতে হয়, ওইদিকে গেলেও আমাকে যেতে হয়, সেহেতু কি বলতো ওকে বলে আর লাভ নেই। তো যাই হোক, ওকে বললাম তুমি যদি টিফিনটা বানিয়ে নিতে তাহলে আমাকে এত তাড়াহুড়ো করে বানাতে হতো না। যাই হোক, তাড়াহুড়ো করে এই যে টিফিনটা বানিয়ে নিয়েছি। ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আজকে রুটিগুলো একটু মোটা মোটাই রয়ে গেছে জানো তো, গরম জল দিয়ে মেখে করলে না বেশ সফট হয়, খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে সকালের খাবারটা খেয়ে দিয়ে আমার বর চলে গেছে বাজারে। আর ছেলে কি বলতো ওই ঘরে ড্রয়িং করছে, আমি ওকে একটা খাতা পেন বের করে দিয়েছি, না হলে কি বলতো লাফালাফি দুষ্টুমি করবে, আর আমিও কাজগুলো করতে পারবো না। আর ও না ভীষণ পরিমাণে মানে ঘেমে যায় আর কি। তো ভাবলাম একটু ড্রয়িং করুক, আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই। যাই হোক, বালিশগুলো তো সকালবেলা দিয়েছি, অনেকক্ষণ রোদ খেয়েছে। এখন এই যে ভাবলাম চলো ঘরটা গুছিয়ে রাখি। দেখবে বিছানাটা তোলা না হলে কেমন একটা লাগে, মনে হয় অনেক কাজ বাকি রয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা কিন্তু আমি টান টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বালিশগুলো আমি এভাবে অর্গানাইজ করে রাখি, আমার তো বেশ ভালো লাগে এভাবে রাখতে। আর আমার যেহেতু সকালে মোটামুটি অনেক কাজকর্মই হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না করব না, বরকে বলেছি মাংস নিয়ে এসো, আর সেরকম কিছু আনতে বারণ করেছি। ও বলছে কি কি নিয়ে আসবো, আমি বলেছি বেশি কিছু নিয়ে আসতে হবে না। আসলে আমার ফ্রিজটা না সেরকম এখন কুলিং হয় না, কুলিং হয় কিন্তু ওই যে বরফটা জমে না আর কি, সেহেতু সবজিপাতি বেশি একটা আমি জমিয়ে রাখি না। যেহেতু বাড়ির সামনে পাওয়া যায়, সবজি আসে, আর সাথে আমি যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যাই, তখন তো সবজি পাওয়াই যায়। আর বর্ষাকালে সেরকম সবজিপাতি ঘরের ভিতরে রাখলেও না নষ্ট হয়ে যায়। তো ওকে বলেছি সেরকম আর কিছু আনতে হবে না, ও শসা আর একটু টমেটো নিয়ে এসো, আর সাথে মাংসটা নিয়ে আসলে হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, বর কিন্তু এখনও আসেনি। তো ভাবলাম ও আস্তে আস্তে আমি এদিকে মাংসের মশলাটা রেডি করে নিলাম। আর সাথে কিন্তু এই যে রান্নাটা ডাল আর ভাতটা আমার হয়ে গেছে। তারপরে বর কিন্তু মাংস নিয়ে এসেছে, আজকে এনেছে মাটন। আমি ওকে বলেছি মাটন খাবো না, কারণ আমি মাটনটা খেতে পারি না, খেলে প্রচণ্ড পরিমাণে বুক ব্যথা করে। আর জানো তো আমার ছেলেকেও সেরকম আমি মাটন খাওয়াই না, কারণ ও হজম করতে পারে না। সে কারণে আমি সবসময় চিকেনটাই ওকে খাওয়াই, আমিও চিকেনটা খাই। তো বর দেখো আমি বারণ করা সত্ত্বেও মাটনটা নিয়ে চলে এসেছে। তো আমি চিকেনের জন্য মশলা করেছিলাম। তো যাই হোক, আমি আজকে অল্প মশলা দিয়ে কিন্তু মাটনটা করব। ভাবলাম আজকে ছেলেকে কিছুটা খাওয়াবো, মানে যেটুকু পারি আর কি। তো এই যে সমস্ত কিছু দিয়ে আমার মা কিন্তু এভাবে সমস্ত মশলাপাতি একবারে মানে মেখে রেখে দেয় আর কি, তাহলে কি বলতো মাটনটা অনেকটা সফট হয়ে যায় আর কি। তো এই যে আমি এদিকে আলুগুলো ভেজে নিলাম, আর কিছুটা পেঁয়াজ ওখানে দিলাম, আর কিছুটা এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আসলে বিয়ের পর থেকে না আমার শ্বশুরবাড়িতে আমি সেরকম থাকিনি, বরের সাথে থাকতাম, আর আমার শ্বশুরবাড়ি তো অনেকটা দূরে। আর যেহেতু আমার বর আলাদা একটা বাড়ি করেছে, সেহেতু আমার শ্বশুরবাড়িতে থাকা হয়নি। আমি যেহেতু একা থাকতাম, আমি সেরকম রান্নাবান্না না কারো কাছ থেকে শিখতে পারিনি, যেটুকু শিখেছি বিয়ের আগে মায়ের থেকে দেখে দেখে শিখেছি। তবে কি বলতো, সবটা নিজের মতন করে করার চেষ্টা করি।
তবে জানো তো যতটা পারি পারফেক্ট করার চেষ্টা করি, তবে সবসময় তো আর পারফেক্ট হয় না। তবে চেষ্টা করি রান্নাবান্না নিজের মতন করে করতে। দেখবে নিজের মতন করে যে কোনো কাজ করলে সেটা আমি মনে করি বেস্ট হয়। তবে এখন তো মোবাইল থেকে অনেক রান্নাবান্না শেখা যায়, তবে মোবাইল থেকে আমরা যদি রান্না করি, কারণ অনেক কিছু দেওয়ার জন্য বলে, তো সবটা তো আমরা দেওয়া সম্ভব হয় না। তা আমি সবসময় নিজের মতন করারই চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো আজকে সেরকম কিছু রান্না করিনি, কালকে ছোট ছোট মাছের তরকারি ছিল আর ডাল করেছি আর মাটনের তরকারি। তো এদিকে কিন্তু বরকে খেতে দিয়ে দিলাম, আর আমি কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি। তো আমি যেহেতু যাব, ওই যে একটা দরকারে বেরোবো, আর ছেলে আর ছেলের বাবা ওই যে পুজো দেবে, সাথে আমিও আছি, মন্দিরে যাব আর কি। তো আমরা কিন্তু স্নান দান করে নিয়েছি আবারও, কারণ যেহেতু বেরোচ্ছি, আসলে কি বলতো একটু দরকার আছে, বেরোতেই হবে। তো সেহেতু ভেবেছিলাম একটু দেরি করে যাব। আর এখন বাজে প্রায় 1:30 মতন, 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, হঠাৎ করে মেঘ অন্ধকার করে রেখেছে। তো কি বলতো বন্ধুরা, যেতে হবে, কারণ কি বলতো এই টাইমে না গেলে সমস্তটা কমপ্লিট করতে পারবো না আর কি। কালকে বর চলে যাবে, তো ভাবলাম চলো যেতে হবে, আমার না বেরোতে একদমই ইচ্ছে করছিল না। আর আজকে জানো তো রাস্তাঘাটে এত ভিড়, কি বলবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ বিপত্তারিণী পুজো হচ্ছে, অনেক মন্দিরে কিন্তু আজকে পুজো হচ্ছিল। তো যাই হোক, ছেলে দিয়ে আসলো, তো আমি এখানে দোকানে মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপরে কি বলতো, যে কাজটার জন্য গেছিলাম সেটা তো হয়নি, সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, বাড়ি আসার পথে টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছি, যেরকম খাবার দাবার আর কি। আমার আমড়া খেতে ভীষণ ভালো লাগে, সেহেতু কিছুটা আমরা নিয়ে এসেছি। আর এই যে বেকারি বিস্কিট বলো, এগুলো কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে, সেগুলো নিয়ে আসলাম। আর ছেলের জন্য ঘি আনলাম, আর ছেলের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো আনতে হয়। আমি সবসময় একটু বেশি করে খাতা পেনগুলো ঘরে রাখার চেষ্টা করি। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতেই একদমই ভুলো না। আর সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।